ওয়েলকাম টু নিউ টাউন। হ্যালো গাইজ, দিস ইজ মোহাম্মদ হাফিজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এতদিন ভিডিও আনতে পারিনি কারণ একটা ক্যামেরার খুব প্রয়োজন ছিল। এতদিন মোবাইলে আমি ভিডিও করতাম, তো এখন একটা ক্যামেরা কিনছিলাম, সেই জন্য কিছুদিন ভিডিও আনিনি, মাঝখানে গ্যাপ দিলাম। তো ফাইনালি ক্যামেরাটা চলে আসলো, আর ক্যামেরা নিয়ে আজকে প্রথম ভিডিও বানাতে এসেছি। দেখতে পাচ্ছ আমি নিউ টাউনের ভিতরে ঢুকে গেছি। এবার চলো যাওয়া যাক যে ইউনিটেক গেট 1 গিয়ে ফার্স্ট ভাড়া কখন দেয় দেখি। তো তোমরা জানো আমি র্যাপিডো, ইনড্রাইভ, ওলা, উবের সব কিছুতেই ভাড়া ধরার চেষ্টা করি। তো ওখানে গেলে এখন ভাড়া অ্যাভেলেবেল, কারণ ওটা হচ্ছে হাই ডিমান্ড এরিয়া। এখন অফিস টাইম, আর ক্যান্ডর সবাই জানো ওটা অফিস, সব থেকে বড় অফিস নিউ টাউনের মধ্যে। তো ওখানে ভাড়া গেলে নিশ্চয়ই পাবো। ওখানে ক্যান্ডর আছে, তারপরে ওখানে টিসিএস আছে, ওখানে আলিয়া ইউনিভার্সিটি আছে, ইকো স্পেস। ওই সাইডটা পুরোটাই মানে ভাড়া সবসময় অ্যাভেলেবেল থাকে। সব সময় বলবো না, রাত্রিবেলা বা থাকে না, যাই হোক। তো যাওয়া যাক ওইদিকে। আর মজার বিষয় হলো আজকে তোমাদের ভাইয়ের বার্থডে। তো বার্থডেতে উবের দেখো আমাকে উইশ করেছে, তো প্রথম ভাড়া উবেরেই ধরব। তো চলো যাওয়া যাক ইউনিটেক গেট 1-এর কাছে, আর ওখানে গিয়ে দেখি কখন ভাড়া দেয়। চলে আসলাম গেট 1-এর কাছে। তো এখন একটু ওয়েট করি কখন ভাড়া দেয়। ভাড়া তো ঢুকতেই আছে অ্যাভেলেবেল, কিন্তু মনের মতো ভাড়া ধরবো, আর প্রথম ভাড়া ধরার চেষ্টা করব উবেরে। তো গাইজ, যেমন কথা তেমন কাজ, উবেরে আমার ফার্স্ট ভাড়া দিয়ে দিয়েছে ইউনিটেক গেট 2 থেকে বারাসাত। তো ভাড়াটা আমি অ্যাকসেপ্ট করলাম, 180 টাকার ভাড়া আছে। দেখা যাক, কাস্টমারকে ফোন করি, কাস্টমারকে ফোন করে কথা বলি আর ওনার পিক আপ লোকেশানে যাই। ততক্ষণ চলো যাই পিক আপ লোকেশানে, আর কাস্টমারের সঙ্গে কথা বলতে থাকি। হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বারাসাত যাবেন আপনি? হ্যাঁ, দেখুন, আমাকে বেসিক্যালি ওখানে একটা জিনিস নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমার স্টেথোস্কোপ ফেলেছি ওখানে, আমি খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজতে কিছুক্ষণ টাইম লাগবে আমার। মানে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে তো? হ্যাঁ, আধা ঘন্টা বেশি তো খুঁজে কোনো লাভ মনে হয় না। তো আমার যদি পাই তো আধা ঘন্টার মধ্যেই পেয়ে যাবো আর কি। ঠিক আছে, তারপর এখানেই আসবেন নাকি? না, তারপর আমি এখানে নেমে পড়বো, তোমার লোকনাথ বাবা মন্দিরের কাছে আমার বাড়ি চলে যাবো আর কি। লোকনাথ বাবা মন্দির তো ওই গড়িয়া চিনার পার্কের কাছে, মানে ওই যে লাইফ লাইন ফার্মাসি আছে না, হুম হুম হুম, কলুপুকুর মোড়। হ্যাঁ, হ্যাঁ। ওখানটায়। তাহলে টোটাল কত দেবেন বলুন, আমি পুরো আপনার ওই পর্যন্ত ছেড়ে দেবো। দেখুন, অফিস টাইমে তো এরকমই নেয়, তো এখন 150 যাওয়া আসা 300 মতো হয়ে যাবে আর কি। জ্যামের টাইম আছে, আপনি 400 টাকা করে দেবেন তো। দাদা, আমি তো এতদিন ধরে ফ্রিকুয়েন্টলি জার্নি করতাম, আমি তো জানি মানে 150 বেশি নেয় না। স্যার জ্যাম আছে রাস্তায়, শুধু 400 টাকা করে দেবেন, আমি আপনার নিয়ে গিয়ে আবার এখানে এনে ছেড়ে দেবো। 400 টাকা? হ্যাঁ। আপনার কোন গাড়ি? আপনার কি বাইক না স্কুটি? না, বাইক। আসলে আমার ব্যাগটাও অনেক ভারী, তো মানে স্কুটি বুটি যদি কেউ নিয়ে আসতো তাহলে ভালো হতো, কেন কি ওটাকে কাঁধে নিয়ে আমাকে বসতে হবে, আমার মালপত্র আছে। মাঝখানে নিয়ে বসতে পারবেন না? হ্যাঁ, কিন্তু ব্যাগটা বেশ বড় আছে, ভারী আছে, মানে বসতে পারবো, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি যাই তাহলে, লোকেশানে দিয়ে দেই। কত নেবেন তাহলে? 350 নিয়ে নিন। ম্যাম 400 টাকা পুরো করে দেবেন। 400 টাকা বেশি লাগছে দাদা। তো ম্যাম 20-40 কিলোমিটার প্রায় রাস্তা পড়ে যাচ্ছে, 400 টাকা দেবেন না? না। ঠিক আছে। আপনি কোথায় আছেন, গেট 2 না গেট 1? গেট টু। আচ্ছা, আপনি আসেন। আমি গেট 2-তেই আছি, ফ্লাইওভারের মুখটাই আছি। ঠিক আছে, তাহলে আমি বেরোচ্ছি। মানে আপনি এসে কল করবেন, কেন কি ভারী ব্যাগ আছে অনেক। আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি একদম মুখেই দাঁড়িয়ে আছি। আচ্ছা। হেলমেট লাগবে না?
ওটিপি কি আছে? এটা মাঝখানে দিই। হ্যাঁ না, এটাই মাঝখানে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ওটিপিটা একবার বলবেন। ওটিপি তো গাইস চলে আসলাম বিশ্ব বাংলা গেট, আর এখান থেকে রাইট টার্ন নেব। রাইট টার্ন নিয়ে সোজা আকাঙ্ক্ষা মোড় হয়ে এখন যাব বারাসাত নারায়ণা হসপিটাল। তো চলো যাওয়া যাক। ম্যাম হচ্ছে ডক্টর, তো ওনার উনি ওখানে আগে জব করতেন। তো উনি কিছু জিনিস ফেলে এসছেন ওখানে, তো সেগুলো নিতে যাচ্ছেন। নিয়ে আবার উনি আসবেন রিটার্ন আমার সঙ্গেই বাগুইয়াটির কাছে লোকনাথ মন্দিরে। ওনাকে নিয়ে এসে আবার ছাড়তে হবে। চলো যাওয়া যাক এখন বারাসাত নারায়ণা হসপিটাল। প্রায় 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাথার কাছে। আর দেখতে পাচ্ছ রাস্তায় কতটা পরিমাণে জ্যাম আছে। তোমরা অনেকেই তো র্যাপিডো রাইডারদের গালাগালি করো। দেখো 20-40 কিলোমিটার প্রায় আপ ডাউনের রাস্তা, আর 400 টাকার জায়গায় 350 টাকা, মানে এখানেও 50 টাকা ডিসকাউন্ট দিয়েছি আমরা। এখনও পর্যন্ত র্যাপিডো রাইডাররা তোমাদের কাছ থেকে ভালো না। কতটা জ্যাম ঠেলে কতটা কষ্ট করে করে আমাদেরকে নিয়ে যেতে হয় এই টাইমটায়। যাই হোক চলে আসলাম বারাসাত নারায়ণা হসপিটাল। এবারে দেখা যাক ম্যাম কখন আবার রিটার্ন যায়। ওয়েট করতে হবে, আধা ঘন্টা মতো বলেছে। এখন কতক্ষণ ওয়েট করতে হবে জানা নেই। ওয়েট করি, তারপর উনি আসলে আবার ওনাকে নিয়ে ওনার ডেস্টিনেশনে ছাড়বো। ছেড়ে তারপর আবার আমি ওখান থেকে নেক্সট ভাড়া ধরবো।